যেহেতু এখন বক্তব্য শোনার মতো এই ধরনের কোনো পরিবেশ কারোরই নেই, আমাদের মেহমান যারা আছেন অনেক কষ্ট করে ওনারা আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি এবং খুব শীঘ্রই আমি আমার প্রোগ্রাম শেষ করছি। আমাদের মিলাদ অনুষ্ঠানের পরে বিশেষ করে আমাদের পরীক্ষার্থী যারা আছে তারা কেউ স্কুল আঙিনার বাহিরে যেও না, আমাদের শিক্ষকরা তোমাদের সাথে ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে ব্রিফ করবে। বিষয়টা ছিল এরকম থাকবে ওএমআর ভর্তি, যেটার কারণে একজন শিক্ষার্থীর কষ্টের ফল বিফলে যায়। ওএমআর এর যদি ভুল হয় তাহলে এটা কন্টিনিউ কাজ করবে না, এটা সার্ভার কাজ করেন। আর অন্যান্য বছরের নয়, এই বছরের পরীক্ষাটা একরকম হবে না, যেটা আমি পূর্ববর্তী বছর বলে দেবেন। আমার এখানে উপস্থিত আমার মানে ফ্রেন্ডের যারা আছেন, স্টেজে যারা আছেন, বালিয়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব আবুল হোসেন মিয়াজি উপস্থিত আছেন, লন্ডন বালিয়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আমি সবাইকে বাড়ি নেমে ইন্ডিকেট করতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। উপস্থিত আছেন আমাদেরকে বিশেষ অনেক বেশি মানে ব্যস্ততার মাঝেও আমাদেরকে তিনি সময় দিয়েছেন। তিনি হলেন আমাদের মাসুদ রায়হান ভাই, যিনি চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য। অনেক বেশি মানে ব্যস্ততার মাঝেও আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য আমি স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রী এখানে থাকবে না এটাই সিদ্ধান্ত ছিল, কেন্দ্র এখানে থাকবে না এটাই ছিল তো সিদ্ধান্ত ছিল ডিসি মহোদয়ের মিটিংয়ে। যাক, তারপরও যে কোনো ভাবেই হোক এটাকে আবার এখানে রাখার ব্যবস্থা করা হয়েছে। তোমরা ধৈর্য সহকারে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সাথে আচরণ করবে, যাতে আমাদের স্কুলের কোনো বদনাম না হয়। পর্যবেক্ষক যারা আসবেন তারা MM নুরুল হক উচ্চ বিদ্যালয়ের অধীনে 11টা স্কুল এবং খেরুদিয়া উচ্চ বিদ্যালয়ের 6টি স্কুল থেকে মোট 60 জন পর্যবেক্ষক তোমাদের এই কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। তাদের সাথে যদি কেউ কোনো রুক্ষ আচরণ করো তাহলে ওখান থেকে একজন ইন্ডিভিজুয়ালকে তোমাকে এক্সপেল করতে বাধ্য হবে। এবং এখানে যদি কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করার মানে সিদ্ধান্ত নেয় তাহলে এটার জন্য সেনাবাহিনী টলে থাকবেন এবং সাদা পোশাকে পুলিশ থাকবেন, যেটা ডিসির নির্দেশনা। কোনো শিক্ষক তোমাদের রুমে গিয়ে একের পর দুইয়ের পর এই ধরনের কোনো ইনফরমেশন তোমাদেরকে দিতে পারবে না। যদি শিক্ষকরা ওখানে এই ধরনের কোনো কিছু করে তাহলে তাৎক্ষণিকভাবে তার এমপি বাতিল হবে এবং বাবুরহাট জেলখানা খালি থাকবে। দীর্ঘদিন বন্ধ, অভিভাবক প্রত্যেককে আমরা দাওয়াত দিয়েছিলাম।